বিচ থেকে পার্কে গেলাম ঘুরতে। সেই পার্কেরই কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের আপনারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। তো আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি ভিডিওটি হচ্ছে ওই দিন যে আমরা বিচে গেছিলাম, তো বিচ থেকে আসার সময় তার সাথে বিচের সাথেই একই হেঁটে হেঁটে আসছিলাম। অনেকটা জায়গা অনেক ভালো লাগছিল, যেহেতু জায়গাটা অনেক সুন্দর ছিল। তো সেখানেই একটা পার্ক পেলাম হাঁটতে হাঁটতে, তো সেই পার্কে গেলাম এবং সেখানের কিছু ফুটেজ নিলাম। ওখানে বাচ্চারা খেলাধুলা করছিল, সেখানে অনেক বাচ্চারা ছিল, অনেক সুন্দর জায়গা ছিল। ভেতরে হচ্ছে কফি বার রেস্টুরেন্ট এগুলা ছিল। মাঠের মধ্যে অনেক সুন্দর জায়গা ছিল যেখানে খাওয়ার জন্য রেস্টুরেন্টের সামনে। তো সেগুলোই হচ্ছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ জানাবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এই জায়গাটা হচ্ছে পর্তুগালের সিন্ত্রা এলাকা আর কি। সিন্ত্রা, এই জায়গাটার নাম হচ্ছে সিন্ত্রা। তো আমরা একটা বিচে গেছিলাম, তো ওই বিচের ভিডিওটা হচ্ছে আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসেন তো আপনারা চাইলে হচ্ছে এই বিচের ভিডিওটা দেখে আসতে পারেন, অনেক ভালো লাগবে। বিচটা অনেক সুন্দর একটি বিচ এবং অনেক সুন্দর। যারা পর্তুগালে আছেন তারা ঘুরতে যেতে পারেন এই জায়গাতে, আশা করি ভালো লাগবে আপনাদের। তো আমরা যাচ্ছিলাম হেঁটে গাড়ি দিয়ে আর কি। তারপর হচ্ছে অনেক সুন্দর জায়গা ছিল, অনেক এনজয় করেছি। যেহেতু এখন গরম পড়ে গেছে তো বিচে গেলে হচ্ছে বাচ্চারা অনেক এনজয় করে। মেইন হচ্ছে বাচ্চারা হচ্ছে অনেক এনজয় করে, যেহেতু সাগরের পানি বালি এগুলো দিয়ে ওরা খেলতে পারে। আর বাচ্চারা তো হচ্ছে বালি দিয়ে পানি দিয়ে খেলতে সব বাচ্চারাই মোটামুটি পছন্দ করে, আমার যতটুকু মনে হয়। বিশেষ করে আমার দুইটা ছেলে হচ্ছে খুব পছন্দ করে বালি দিয়ে এবং পানি দিয়ে খেলতে। ওরা সাগরে গিয়ে তো অনেক মজা করেছিল। তো এটা মূলত সাগরের ভিডিও না, এটা হচ্ছে সাগরে যাওয়ার দিনই করা ভিডিওটা। তবে এটা একটা পার্কের ভিডিও, ছোটো একটা ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই যে এখানকার ঘর বাড়িগুলো আসলে গাড়ি দিয়ে যাচ্ছি, আর হচ্ছে অনেক এই সাইড যেহেতু লোকাল এরিয়া সেজন্য ঘর বাড়ির সামনে হচ্ছে অনেক উঁচু উঁচু করে দেওয়াল পিরানো। ভেতরটা অনেক সুন্দর। তো আমি যেহেতু গাড়ি থেকে ভিডিও করতেছি তো ভেতরটা তেমন একটা উঠেনি, দেওয়ালগুলাই উঠে গেছে বেশি। আমার ভিডিওগুলো যারা পর্তুগাল থেকে দেখতেছেন, যাদের কাছে পৌঁছাচ্ছে, যারা পর্তুগাল থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় দেখতেছেন পর্তুগালের। আপনারা কে কোথায় থাকেন পর্তুগালে। তো আমি হচ্ছে সিন্ত্রাতে থাকি। এখান থেকে হচ্ছে আমি ভিডিওগুলো করতেছি। যেখানে হচ্ছে একটা কফি বার, এখানে ছোটোখাটো কয়েকটা শপ আছে দেখছি। এখানে হচ্ছে শপিং মলের মতো একটা কাপড়ের শপ আছে দেখেছি, রেস্টুরেন্ট আছে, শপ, কফি বার এগুলো আছে বেশ কয়েকটা। প্রত্যেকটা বাসার সামনে এত সুন্দর করে সাজানো, গাছগুলা লেবু গাছ, কমলার গাছ, আঙ্গুরের গাছ এগুলো দিয়ে এত সুন্দর করে সাজানো থাকে, দেখলে হচ্ছে অনেক ভালো লাগে। তারপর হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো ফুলের গাছও আছে, বা ঘরের ডিজাইনগুলো অনেক ভালো লাগে দেখতে, অনেক সুন্দর থাকে। মেইন রাজধানী থেকে হচ্ছে লোকাল এরিয়াগুলো অনেক সুন্দর হয়। এই যে ক্লিনিকও আছে দেখতেছি, এখানে ছোটোখাটো ক্লিনিকও আছে। এই যে এটা হচ্ছে বিচের সামনে, যেহেতু আমি বিচের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি 2-3 দিন আগে, তো এখানে হচ্ছে আমি বিচের ভিডিওটা দেবো না। এই ফুটেজটা হচ্ছে ওই ভিডিওতে দেইনি আমি, তাই এই ভিডিওতে একটু দিয়েছি। এই ফুটেজটা দূর থেকে হচ্ছে বিচের। আর এই যে দেখুন রাস্তাটা এতটা সুন্দর, ক্যামেরাতে কেমন লাগছে বলতে পারবো না, বাস্তবে দেখার মধ্যে। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, এই জায়গাটাও অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা। এই যে ওই কর্নার দিয়ে দেখা যাচ্ছে দুমা উঠতেছে, আসলে দুমা না, হচ্ছে সাগরের পানির ঢেউগুলো এসে যখন সাইডে দিয়ে ধাক্কা লাগে তখন কি হচ্ছে দুমার মতো করে উড়ে।
এই যে দেখেন এই রাস্তাটা কতটা সুন্দর, মানে এতটা সুন্দর লাগছে আমার কাছে এই রাস্তাটা, অনেকটা ঢালু থেকে আঁকা বাঁকা, অনেক সুন্দর ছিল। তো আমি এখানে দাঁড়াইয়া হচ্ছে সুন্দর করে ফুটেজগুলো নিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এই দিক থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়েছি। তো সামনের দিকে গিয়েও হচ্ছে হাঁটতে হাঁটতে কয়েকটা ফুটেজ নিলাম। তো সেই ফুটেজগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে হাঁটতেছি, এই যে একটা জুসের বোতল, এটা হচ্ছে আমরা নিয়ে গেছিলাম বিচে খাওয়ার জন্য বসে। তো সেখানে খাওয়ার পরও কিছুটা রয়ে গেছে, তো সেটা হাতে নিয়ে হাঁটতেছি আর কি। এই যে এখানে হচ্ছে সম্ভবত কোনো পুরাতন জিনিসগুলো রাখা হয়, এই জায়গাটা দেখে এরকমই মনে হয়েছিল। তো এখানে হচ্ছে অনেক বড় একটা গার্ডেন আছে, ফ্লাওয়ার গার্ডেন। তো আপনাদের সাথে সেই ফ্লাওয়ার গার্ডেনের একটু ফুটেজ দিয়ে শেয়ার করব। অনেক বড় ফ্লাওয়ার গার্ডেন এবং শপও সাথে, ফ্লাওয়ার গার্ডেনের সাথে শপ ও ফ্লাওয়ার শপ। তো এখানে মানে ফুলের টবগুলা দেখেছি, অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর ডিজাইনের ফুলের বড় বড় টবগুলা রয়েছে এবং ফুলের বাগানও রয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুল। আমার ভিডিওগুলো আপনাদের কার কেমন লাগে একটু জানাবেন। আর আপনারা যদি আমার ভিডিওগুলোতে কোনো ভুল ত্রুটি দেখতে পারেন অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি শুধরে নিতে পারি। আসলে প্রথম সবারই ভুল থাকে ভিডিওতে। তো আমার যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই হয়তো বা আছে, আমার কাছে ধরা পড়তেছে না, কিন্তু আপনাদের কাছে ধরা পড়তে পারে। যদি পড়ে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আপনারা পর্তুগালে কে কী ধরনের ভিডিওগুলো দেখতে চান কমেন্ট করে জানাবেন। বরাবরের মতো বললাম, যদি আপনাদের পর্তুগালে কোন জায়গায় ভিডিওগুলো দেখতে চান সেগুলো হচ্ছে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। এই যে আপনাদেরকে বলছিলাম যে এখানে একটা ফ্লাওয়ার গার্ডেন আছে, ফুলের বাগান, এই যে এটার কথা বলছি। তো এখানে হচ্ছে ফুলগুলো হচ্ছে মাটিতে লাগানো, টবে লাগানো। তবে এর আগে দিয়ে হচ্ছে এটা মানে গার্ডেন ছিল, সব ছিল, যেখানে ফুলের টব আর ছোটো ছোটো ফুলগুলো ছিল, অনেক ধরনের গাছ ছিল ফুলের। তো ওই জায়গার ফুটেজটা আমি নেইনি, যেহেতু এটা একটা দোকান। তো এটা হচ্ছে যেহেতু মাঠের মধ্যে ফুলগুলা, তো সেই ফুটেজগুলো নিয়েছি। তারপরে এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, এখন মাহমুদ হচ্ছে খাবে। বাইরে গেলে ওর কিছু না কিছু খেতে হবে। তখন হচ্ছে সন্ধ্যার টাইম ছিল, সন্ধ্যা 7টা বাজছিল। তো হালকা নাস্তা করে নিলাম, যেহেতু সন্ধ্যা 7টা বাজে। তখন হচ্ছে এই যে কেক, কফি আর হচ্ছে এই যে এটা টোস্ট বলে, তো এগুলো হচ্ছে একটু খেয়ে নিলাম। খাওয়ার পর হচ্ছে আমরা একটু যে পার্কে হাঁটলাম, এই যে এখানের ভেতরে হচ্ছে পার্কে হাঁটলাম। এখানের ভেতরটাও কিন্তু অনেক সুন্দর, এটা মানে অনেক মানুষ ছিল এখানে, প্রচুর বাচ্চারাও ছিল, এখানে পার্ক ছিল। তো আমার মাহমুদ তো এই যে কতক্ষণ, প্রায় 3 থেকে 4 ঘন্টা হচ্ছে সে বিচের মধ্যে, মানে বিচের মধ্যে খেলে আসছে, পানিতে, সাগরে বালি দিয়ে বিচে, একদম পানি দিয়ে বিচে খেলে আসছে। আসার পরে হচ্ছে এখানে পার্ক দেখে সে পার্কে উঠবে, পার্কে খেলাইবে। এই যে দেখেন আস্তে আস্তে লাইটগুলো মানে জ্বালাই দিচ্ছে ওরা, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে 7:30। তো এখন তো অনেক 9টার দিকে গিয়ে সন্ধ্যা হয়, কয়েকদিন আগে 7:30 মানে 8টার দিকে সন্ধ্যা হয়ে যেত, 8টা 8:30 দিকে। এই যে এটা একটা কফি বার, সাথে যে কিছু রেস্টুরেন্ট আছে, বার আছে। বাইরে এই যে বাইরে বসে খাওয়ার জন্য জায়গা রয়েছে, যেগুলো অনেক সুন্দর। এখানে হচ্ছে যে দেখেন আরও বাচ্চারা আসছে, ওরাও কিন্তু বিচে খেলে আসছে এতক্ষণ। ওই বাচ্চাগুলো হচ্ছে বিচে খেলে আসছে, ওদেরকে বিচে দেখেছি। তো ওরাও বিচে খেলে এসে তারপর হচ্ছে এখানে পার্কে এসেও আবার খেলতেছে। তো বাচ্চা বলে কথা, সব বাচ্চারাই সেম, দুষ্টুমি করে, খেলা দেখলেই হচ্ছে খেলতে চায়। যতই খেলুক সারাদিন, তাদের খেলার সুন্দর জায়গা দেখলেই হচ্ছে তারা খেলবে, এটাই স্বাভাবিক। তো এতক্ষণ ভিডিওটি আমাদের সাথে থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অন্যান্য ভিডিওগুলো দেখার রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।